আচ্ছা, দাম বলতে আমরা কি বুঝি? এটা কি শুধুই একটা সংখ্যা, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ লুকিয়ে আছে? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে বাজারের দামগুলো একরকমের একটা গোপন ভাষায় কথা বলে। আর এই ভাষাটা বোঝার জন্য আমরা ইতিহাসের অন্যতম বিখ্যাত এক অর্থনৈতিক রহস্যের গভীরে যাব। তো চলুন আমরা চলে যাই ১৯৮৭ সালে। সেই সময়কার একটা ভয়ঙ্কর দিন, যেদিন শেয়ার বাজার এমনভাবে ভেঙে পড়েছিল যে সবাই হতবাক। কিন্তু কেন? কি এমন ঘটেছিল সেদিন? চলুন সেই রহস্যটাই আজ ভেদ করা যাক। এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন। ১৯৮৭ সালের ওই আকস্মিক পতন, এটা কি শুধুই একটা ঐতিহাসিক ঘটনা, নাকি এর ভেতরে এমন একটা জটিল ধাঁধা লুকিয়ে আছে যার সমাধান হওয়া দরকার? মানে, কি এমন হতে পারে যে লক্ষ লক্ষ বিনিয়োগকারী ঠিক একই সময়ে একসাথে আতঙ্কিত হয়ে পড়ল? ঘটনাটা ঠিক কতটা বড় ছিল সেটা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। ১৯৮৭ সালের ১৯ অক্টোবর একদিনে, মাত্র একদিনে ৬০ কোটিরও বেশি শেয়ার লেনদেন হয়। ভাবা যায়? এটা আগের রেকর্ডের প্রায় ৩ গুণ। মানে, এটা শুধু একটা বাজার পতন ছিল না, এটা ছিল একটা রীতিমতো সুনামি। তাহলে প্রশ্নটা হলো, এটা কি শুধুই একটা গণহিস্টিরিয়া ছিল? সবাই অযৌক্তিকভাবে ভয় পেয়ে গিয়েছিল, নাকি এই আপাতদৃষ্টিতে বিশৃঙ্খল ঘটনার মাঝেও কোনো একটা গোপন যুক্তি লুকিয়েছিল? আমাদের তদন্ত কিন্তু ঠিক এখান থেকেই শুরু হচ্ছে। এই ধরনের প্যানিক বা আতঙ্ককে ব্যাখ্যা করার জন্য অর্থনীতিবিদদের কাছে অনেক দিন ধরেই একটা পুরনো ধারণা ছিল। তারা মনে করতেন দামের ভূমিকাটা খুবই সাদামাটা, অনেকটা একটা গোলক ধাঁধার মতো। স্যানফোর্ড গ্রসম্যানের এই কথাটা পুরনো ধারণাটাকে দারুণভাবে তুলে ধরে। এখানে দামকে তুলনা করা হয়েছে একটা দেয়ালের সাথে। ঠিক যেমন একটা ইঁদুর গোলকধাঁধায় বারবার ধাক্কা খেতে খেতে সঠিক রাস্তা খুঁজে বের করে, বিনিয়োগকারীরাও ঠিক তেমনি দামের দেয়ালে ধাক্কা খেয়ে কেনা বেচার সিদ্ধান্ত নেয়। মানে, দাম শুধু বলে দেয় কোনটা করা সম্ভব আর কোনটা নয়। তো মূল পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, সনাতনী ধারণা বলছে দাম শুধু আমাদের পথকে সীমাবদ্ধ করে, একটা বাধা তৈরি করে। কিন্তু নতুন আর যুগান্তকারী ধারণাটা বলছে দাম শুধু বাধা দেয় না, দাম আসলে আমাদের তথ্যও দেয়। মানুষ দাম থেকে শেখে, অনুমান করে, আর তারপর সিদ্ধান্ত নেয়। আর এই নতুন ধারণাটাই ১৯৮৭ সালের রহস্যের দরজাটা খুলে দেবে। আর এখান থেকেই আসছে সেই বৈপ্লবিক ধারণাটি, যা আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে: দামের তথ্যগত ভূমিকা। সহজ কথায়, দাম শুধু একটা সংখ্যা নয়, দাম আসলে কথা বলে। এর মানে কি দাঁড়ালো? মানে হলো, যখন কোনো শেয়ারের দাম হঠাৎ করে পড়ে যায়, ওটা শুধু একটা আর্থিক ঘটনা নয়, ওটা আসলে একটা সিগন্যাল, একটা সংকেত। এই সংকেতটা বলছে যে বাজারের বাকি হাজার হাজার ব্যবসায়ী সবাই মিলে এমন কিছু একটা জেনেছে যা হয়তো ভালো খবর নয়। দামটা হলো সবার জ্ঞানের একটা গড়। চলুন বিষয়টাকে একটু সহজভাবে ভেঙে দেখি। ধরুন, একজন বিনিয়োগকারী দেখল যে একটা শেয়ারের দাম হু হু করে পড়ছে। তার কাছে হয়তো সরাসরি কোনো খারাপ খবর নেই, কিন্তু সে ভাবল, এতজন লোক যখন বিক্রি করছে, তারা নিশ্চয়ই এমন কিছু জানে যা আমি জানি না। ব্যাস, সেও নিজের শেয়ার বিক্রি করতে শুরু করল। অর্থাৎ সে কিন্তু দামের ভেতরে লুকিয়ে থাকা তথ্যটা পড়েই সিদ্ধান্তটা নিল। বেশ, এখন চলুন এই নতুন তত্ত্বটা ব্যবহার করে আমরা ১৯৮৭ সালের সেই রহস্যময় বাজার ধসের সমাধান করার চেষ্টা করি। আমরা দেখব, যেটাকে আপাতদৃষ্টিতে একটা অযৌক্তিক আতঙ্ক বলে মনে হচ্ছিল, সেটার পেছনেও আসলে এক ধরনের যুক্তি ছিল। এই রহস্যের আসল চাবিকাঠিটা হল পোর্টফোলিও ইন্স্যুরেন্স নামে একটা ট্রেডিং কৌশল। এটা আসলে আর কিছুই না, কম্পিউটার দিয়ে চালানো একটা প্রোগ্রাম। এর কাজ ছিল খুব সাধারণ। বাজার একটা নির্দিষ্ট লেভেলের নিচে নামলেই কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই নিজে থেকেই যেন শেয়ার বিক্রি হয়ে যায়। উদ্দেশ্য ছিল বড় লোকসান এড়ানো। একবার এই সংখ্যাটার দিকে তাকান, $৭০ বিলিয়ন। ১৯৮৭ সালের অক্টোবরের ঠিক আগে এই বিপুল পরিমাণ অর্থ, মানে $৭০ বিলিয়ন শেয়ার, এই পোর্টফোলিও ইন্স্যুরেন্সের আওতায় ছিল। এটা এত বড় একটা অঙ্ক ছিল যে বাজারের ওপর এর একটা প্রচণ্ড প্রভাব ফেলার ক্ষমতা ছিল। আর যা হওয়ার ঠিক তাই হলো। বাজার যেই না একটু পড়তে শুরু করলো, এই কম্পিউটার প্রোগ্রামগুলো সব একসাথে অ্যাক্টিভ হয়ে গেল। কোনো মানুষ কিছু করার আগেই অটোম্যাটিকলি কোটি কোটি ডলারের শেয়ার বিক্রির অর্ডার আসতে শুরু করল।
বাজারে রীতিমতো বিক্রির বন্যা বয়ে গেল। আর এখানেই দেখুন তথ্যের খেলাটা। অন্য বিনিয়োগকারীরা তো আর জানত না যে এই বিক্রিটা অটোম্যাটিক্যালি হচ্ছে। তারা শুধু দেখল যে দাম ভয়ঙ্করভাবে পড়ছে। তাদের কাছে এই বিশাল পতনটাই ছিল সবচেয়ে বড় খবর। তারা ভাবল নিশ্চয়ই খুব খারাপ কিছু একটা ঘটেছে যা তারা জানে না। আর তার ফলে বাকিরাও আতঙ্কিত হয়ে বিক্রি শুরু করে দিল। ব্যাপারটা অনেকটা ডমিনো এফেক্টের মতো। একজন বিক্রি করছে দেখে আরেকজন, তাকে দেখে আরও ১০ জন। এভাবেই তৈরি হয় একটা ইনফরমেশনাল ক্যাসকেড বা তথ্যের স্রোত। আর এটাই হলো সেই যুক্তিসঙ্গত আতঙ্ক। কারণ এখানে কিন্তু প্রত্যেকেই বাজারের দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই নিজেদের সিদ্ধান্ত নিচ্ছিল। আপাতদৃষ্টিতে অযৌক্তিক মনে হলেও এর পেছনে একটা যুক্তি ছিল। তাহলে আমরা দেখলাম দাম কিভাবে তথ্য বহন করে আর বাজারকে প্রভাবিত করতে পারে। কিন্তু এই তথ্যের শেষে একটা খুবই মজার আর জটিল প্যারাডক্স বা বলা যেতে পারে একটা ধাঁধা লুকিয়ে আছে। এই উদ্ধৃতিটি গ্রসম্যান-স্টিগলিটজ প্যারাডক্স নামে পরিচিত। এর মূল কথাটা খুবই ইন্টারেস্টিং। যদি ধরে নেওয়া হয় যে দামের মধ্যেই সব তথ্য পাওয়া যায়, তাহলে কেউ আর কষ্ট করে তথ্য জোগাড় করতে চাইবে না। কারণ তথ্য সংগ্রহ করা তো বেশ খরচ আর সময়ের ব্যাপার, তাই না? আর এটাই আমাদের আজকের আলোচনার শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। একবার ভেবে দেখুন তো, যদি শুধু দাম দেখেই একটা কোম্পানির সব ভালো মন্দ জানা যায়, তাহলে আর কে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে সেই কোম্পানির ব্যালেন্স শিট বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গবেষণা করবে? আর যদি কেউই গবেষণা না করে, তাহলে বাজারে নতুন তথ্য আসবে কোথা থেকে? আর দামগুলোই বা সঠিক হবে কিভাবে? এই প্যারাডক্সটা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, বাজার হয়তো খুবই কার্যকর, কিন্তু সম্ভবত কখনোই নিখুঁত হতে পারে না।